হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে জানাই আমার এই নতুন ইউটিউব চ্যানেল ট্রেডিং টেকনিক বাংলায় স্বাগতম। আজকে আমরা জানবো কি মার্কেট কাকে বলে এবং মার্কেটের সম্বন্ধে বিভিন্ন রকমের তথ্য যা আছে অ্যাজ আ বিগিনার আপনাদের জানা উচিত। কারণ মার্কেটে কী হয় বলুন তো, যখন আপনি মার্কেটে আসেন প্রথমে এসে ভাবেন কি এই স্ট্র্যাটেজির সাথে চলে আসবো, এইভাবে করে দেবো, এই করে অ্যাকাউন্ট খুলে এইভাবে আমরা মার্কেটে ফাটিয়ে দেবো, এই করে দেবো। অ্যান্ড তখন কি হয়, লোকেরা এসে টাকা লাগিয়ে দেয়, টাকা লাগিয়ে ডুবে যায়। মার্কেট কিভাবে কাজ করে, কি কি এর তথ্য রয়েছে এর সম্বন্ধে কিছু না জেনে চলে আসে। তো সেই জন্য আপনাদের সকলকে সচেতন করার জন্য আমার এই চ্যানেল থেকে যেরকম থিওরিটিক্যাল নলেজ থাকবে, সেরকমই আপনাদেরকে এই চ্যানেল থেকে আমি প্র্যাকটিক্যাল নলেজ কি কি ট্রেডিং স্ট্র্যাটেজিস মার্কেট অ্যাভেলেবেল আছে, 300 400 500 থেকেও বেশি ট্রেডিং স্ট্র্যাটেজিস আমি এই চ্যানেল থেকে আপনাদের সকলের জন্য আনবো। এবং আপনাদেরকে বেছে নিতে হবে কি এর মধ্যে থেকে কোন স্ট্র্যাটেজি আপনাদের সাথে যায়, আপনাদের রিস্ক অ্যাপেটাইটের সাথে যায়। তো সব কিছু পরের এই ভিডিও থেকে ডিসকাস করবো, এই চ্যানেল থেকে ডিসকাস করবো। তো আজকের আমাদের এই বেসিক ভিডিও হচ্ছে হোয়াট ইজ স্টক মার্কেট, এর সম্বন্ধে প্রথমে আমরা জেনে নিই। তো স্টক মার্কেট কি? The stock market is a regulated digital marketplace where investor buy and sell ownership stakes in publicly listed companies। মানে স্টক মার্কেট হলো এমন একটা জায়গা, অথবা আপনি বলতে পারেন শেয়ার মার্কেট হলো এমন একটা জায়গা যেখানে আমি এবং আপনার মতো যে সমস্ত লোকেরা আছে তারা এইখান থেকে ডিজিটালি কোনো কোম্পানির ওনারশিপকে, মানে কি কোনো কোম্পানির স্টক কিনতে অথবা বিক্রি করতে পারে। যখন আপনি কোনো একটা কোম্পানির স্টক কিনবেন, তখন আপনি ওই কোম্পানির কি হয়ে যাবেন, ওনার হয়ে যাবেন। আপনি যদি কোনো কোম্পানির একটাও যদি স্টক কেনেন, তাহলে আপনি ওই কোম্পানির ছোটোখাটো হলেও একজন ওনার হিসেবে গণ্য করা হবে, আর সেই জন্যে আপনি সেই কোম্পানির ওনার হয়ে যাবেন। তো এই ওনারশিপকে যেটা আছে, ওনারশিপকে আমরা কিনতে এবং বিক্রি করতে পারি যেই স্থানে, তাকেই বলা হয় স্টক মার্কেট অথবা শেয়ার মার্কেট। ওকে, এরপরে জেনে নেব আমরা কি এর কোর পারপাস কি, অর্থাৎ আমরা এই যে মার্কেটে এসেছি, এই মার্কেটটা আসলে কি চায়, আমাদের থেকে কি চাই বা আমরা মার্কেট থেকে কি চাই। তো কোর পারপাস কি এর? তো ইট অ্যালাউস কোম্পানিজ টু রেজ ক্যাপিটাল ফর এক্সপেনশন বাই ইস্যুইং শেয়ার টু দি পাবলিক। মানে কোম্পানি যখন কোনো একটা মার্কেটের মধ্যে আসে, মানে এই শেয়ার মার্কেটে যখন কোনো কোম্পানিজ লিস্টেড হয়, তার একটাই উদ্দেশ্য থাকে কি আমার আপনার মতো লোকেদের কাছ থেকে পয়সাকে ওঠানো, ক্যাপিটালকে ওঠানো এবং নিজেদের কোম্পানিকে এক্সপেনশনের দিকে নিয়ে যাওয়া অথবা এক্সপান্ড করার তাদের একটা চিন্তা ধারণা থাকে। তো হঠাৎ করে তাদের কাছে এত টাকা কোথা থেকে আসবে, সেই জন্য এরা স্টক মার্কেটে নিজের নামকে লিস্টেড করে এবং সেইখান থেকে তারা নিজের এক্সপানশনের জন্য পয়সা কালেক্ট করে অথবা চাঁদা কালেক্ট করে, আপনি যাই বলতে পারেন। তো টাকা কালেক্ট করে আমার আপনাদের মতো মানুষের থেকে। ওকে, তো এটাই কোর পারপাস। এবার জেনে নিই কি ওনারশিপ। এই যে ওনারশিপ ব্যাপারটা আছে, এইটার মানে কি, কোম্পানিতে আমরা যখন কোনো জায়গায় টাকা লাগাই, এই শেয়ার মার্কেটে টাকা লাগাই, তখন যেরকম বললাম আপনার কি আমরা একটা ওনার হয়ে যায় সেই কোম্পানির। তো এর অর্থাৎ কি, ওয়েন ইউ বাই এ স্টক অর শেয়ার ইউ বিকেম আ পার্শিয়াল ওনার। যেরকম আপনাকে বললাম এক্ষুনি কি কোম্পানিতে আপনি যখন কোনো একটা শেয়ার কিনছেন, বেশি পরিমাণে কিনুন কি কম পরিমাণে কিনুন, আপনি যেইটুকুই কিনছেন না কেন, আপনি কিন্তু সেই কোম্পানির একজন স্টক মার্কেটের পার্শিয়াল ওনার, মানে অর্ধেক অর্ধেক ওনার, মানে হাফ হাফ ওনার টাইপের, অথবা সেই কোম্পানির একজন শেয়ার হোল্ডার আপনাকে কিন্তু ওরা গণ্য করবে। ধরুন আপনি এইখানেই আমরা ইন্ডিয়াতে যদি কথা বলি, টিসিএস এর একটা ছোট্ট 100 টাকার শেয়ারও আপনি যদি কেনেন, যদি তার প্রাইস 100 টাকা চলছে সেই সময়, তাহলে যদি আপনি একটা মাত্র শেয়ার কেনেন সেই কোম্পানির, তাহলেও কিন্তু আপনি সেই কোম্পানির ওনার হিসেবে গণ্যিত হবেন। ওকে, তো এইটাই হচ্ছে ওনারশিপের এখানে মূল কথা। ওকে, এরপরে জেনে নিই কি প্রফিট মেকানিজম কি। কারণ এই মার্কেট তৈরি হয়েছে পয়সা কামানোর জন্য, চাহে সেটা আপনার মার্কেটে কোনো কোম্পানি হোক, তারা কিভাবে টাকা কামাবে, অথবা আমার আপনার মতো মানুষেরা কিভাবে টাকা কামাবো, সেই জন্যই আমরা কিন্তু মার্কেটে আসি। সেই জন্য এই মার্কেটে প্রফিট মেকানিজম যে কথাটা, সেটা কিন্তু লাগু হয়। তো এই জন্য এইটা কিভাবে কাজ করে, এখানে ইনভেস্টার টিপিক্যালি আর্ন মানি, মানে আমার আপনার মতো যারা মানুষেরা আছে, রিটেল ট্রেডার হোক অথবা ইনভেস্টার, তারা কিভাবে টাকা কামায়, তারা কামায় হচ্ছে ক্যাপিটাল গেন আর ডিভিডেন্স থেকে। মানে আপনি যেরকম আপনাকে বললাম কি আপনি একটা শেয়ার সেই কোম্পানি কিনেছেন, একটাই শেয়ার কিনেছেন শুধুমাত্র, কিন্তু সেই শেয়ারটা 100 টাকায় কিনে আপনার যদি ওটা 120 টাকা হয়ে যায়, তার মানে কি আপনার ক্যাপিটাল গেন হয়েছে। অর্থাৎ সেই কোম্পানির শেয়ারে আপনার কিন্তু প্রতি শেয়ার, মানে একটাই কিনেছেন তো সেই শেয়ারে আপনার কিন্তু 20 টাকার মুনাফা হয়েছে।
তো যদি ক্যাপিটাল গেন হয়েছে আপনার, তো সেইভাবে আপনি টাকা কামাবেন। আর সেম প্রসেসে যখন আমরা মার্কেটে, তারা তো কামাচ্ছেই, কোম্পানিজরা যখন আমরা টাকা ঢালছি তারা সেই টাকাটা ইমিডিয়েটলি ক্যাপচার করছে এবং তাদের এক্সপানশনের দিকে তারা ঢুকে পড়ছে। এবার আমরা কামাই হচ্ছে ক্যাপিটাল গেন থেকে, যেরকম বললাম। সেকেন্ড হচ্ছে ডিভিডেন্ডস থেকে, অর্থাৎ কোম্পানিতে যখন কোম্পানি তাদের বার্ষিক যে থাকে ব্যালেন্স শিটে, যদি তাদের প্রফিট খুব ভালো পরিমাণে হয়ে থাকে, তাহলে তারা কি করতে পারে, সেই প্রফিটের টাকাকে আরও বেশি কিছু কোম্পানিজকে গ্রো করতে, আরও বড় কোম্পানি বানাতে তারা সেটা কাজে লাগাতে পারে। অথবা সেই কোম্পানির যে টাকাটা, সেটা কিন্তু যদি এক্সপেনশন করা না থাকে, সেটা কিন্তু তাদের শেয়ার হোল্ডারের মধ্যে তারা বিলিয়ে দেয়, যেটাকে আমরা ডিভিডেন্ডস বলি। ওকে, সো আমরা দুইভাবেই টাকা কামাতে পারি, একটা হচ্ছে ক্যাপিটাল গেন থেকে, মানে টাকা যদি মার্কেটে বেড়েছে সেটা থেকে, অথবা এখানে ডিভিডেন্ডস থেকে আমরা কিন্তু টাকা কামাতে পারি। ওকে, এরপরে হাউ দ্য মার্কেট অপারেটস, মার্কেট কিভাবে কাজ করে, জানলাম মার্কেট কি, এবার জানবো মার্কেট কিভাবে কাজ করে। ওকে, সো এইখানে দেখতে পাচ্ছি দ্য মার্কেট ইজ ডিভাইডেড ইনটু টু মেন পার্টস। ওকে, এখানে হচ্ছে দুভাবে মার্কেট কাজ করে, দুটো জায়গায় মার্কেটকে আমরা ভাগ করে থাকি। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে প্রাইমারি মার্কেট। তো প্রাইমারি মার্কেট কি প্রথমে জেনে নিই। এখানে হচ্ছে আইপিও, অর্থাৎ ওয়ার কোম্পানিজ ফার্স্ট ইস্যু নিউ শেয়ারস টু দি পাবলিক থ্রু অ্যান ইনিশিয়াল পাবলিক অফারিং, অর্থাৎ আইপিও। আইপিও এর ফুল ফর্ম কি, ইনিশিয়াল পাবলিক অফারিং। এরপর থেকে আপনাকে কেউ জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন। ওকে, সো আইপিও হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, অর্থাৎ প্রথমবারের জন্য কোনো কোম্পানি যখন শেয়ার মার্কেটে লিস্টেড হয়, তখন তারা এই আইপিও থ্রুতেই লিস্টেড হয়। অর্থাৎ তারা, যারা শেয়ার হোল্ডার, প্রথমবারের জন্য তারা লিস্টেড হচ্ছে, সেই জন্য তারা কিছু অফার্সও দেয়, কি কম টাকাতে তারা মার্কেটে তাদের শেয়ারগুলোকে বিক্রি করে, এবং তারপরে যখন আমরা সেটা কিনে নিই, হঠাৎ করে তার যে একটা লিস্টিং গেন থাকে, সেটাও কিন্তু আমাদের পেতে এই আইপিও সাহায্য করে। অনেক সময় কিন্তু লিস্টিং গেনের জায়গায় সেটা কিন্তু ড্রপও হয়ে যায়। তো যাই হোক না কেন, আইপিওস যে হয় সেটা হচ্ছে আমাদের প্রাইমারি মার্কেটের মধ্যে কোম্পানি প্রথমবার তাদের যে শেয়ার, সেটা কিন্তু মার্কেটে ইন্ট্রোডিউস করে আমাদের কাছে। ওকে, সো এইটা হলো প্রাইমারি মার্কেট। ওকে, সেকেন্ডারি মার্কেট এবার, মানে দ্বিতীয় ভাগটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট, যেইখানে আমার আপনার মানুষের মতো যারা মানুষ, ট্রেডার, রিটেল ট্রেডার যাদেরকে বলা হয়, তারা কিন্তু যে সমস্ত শেয়ার তাদের কাছে রয়েছে, বা আমি যদি কোনো শেয়ারকে হোল্ড করেছি বা আপনি কিছু হোল্ড করেছেন, দুজনের মধ্যে লেনদেন, কেনা বেচা, বাই অ্যান্ড সেলিং যেখানে হয়, যেই মার্কেটটাকে আমরা সচরাচর দেখে থাকি, সেটাই হচ্ছে সেকেন্ডারি মার্কেট। এখানেই কিন্তু তাদের তারা এটাকেই যারা স্টক মার্কেট হিসেবে গণ্য করে। তো এইটাই জায়গা যেখানে আমরা শেয়ার কেনা বেচা করতে পারি। ওকে, তো দু রকমের মার্কেট জানলাম। এবার হচ্ছে কি কম্পোনেন্টস, মার্কেট যে দুভাগে বিভক্ত সেটা জানলাম, কিন্তু এই মার্কেটের মধ্যে কি কি জিনিস রয়েছে যেগুলো এই মার্কেটকে চালাতে সাহায্য করছে। ওকে, সো এটাও খুব আমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এইখানে আমাদের প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে স্টক এক্সচেঞ্জেস। আমাদের ইন্ডিয়াতে যেরকম রয়েছে এনএসসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যেরকম বিএসসি রয়েছে, সেরকমই আমেরিকায় রয়েছে হচ্ছে এখানে আমাদের হচ্ছে এনওয়াইএসি, মানে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। তো বিভিন্ন রকমের জায়গায়, বিভিন্ন রকমের দেশে কিন্তু বিভিন্ন রকমের এক্সচেঞ্জেস রয়েছে যারা এই মার্কেটটাকে চালাচ্ছে। অর্থাৎ এক্সচেঞ্জ নেই তো মার্কেট বন্ধ, এরকম একটা ব্যাপার। তো এক্সচেঞ্জরাই কিন্তু মার্কেট চালাচ্ছে। তো এইখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি, নিউ ইয়র্কে যেরকম মেজর যে এক্সচেঞ্জেস রয়েছে, এনওয়াইএসি, ন্যাসড্যাক, এগুলো রয়েছে আমেরিকায়। ইন্ডিয়াতে রয়েছে সেরকমই কিন্তু আপনাদের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এনএসই। তো এরকম টাইপের এক্সচেঞ্জ যারা আছে, তারাই কিন্তু এই মার্কেটকে চালাতে সাহায্য করছে। ওকে, এরপরে স্টক ইন্ডাইসেস, এরা খুব একটা ভালো কাজ করে। বেঞ্চমার্কস দ্যাট ট্র্যাক দ্য পারফরমেন্স অফ আ গ্রুপ অফ স্টকস টু রিপ্রেজেন্ট দ্য ওভারঅল মার্কেট হেলথ। অর্থাৎ যখন কোনো, এই যে আমি বলে দিই আগে, এই নিফটি 50 যেরকম দেখছেন, S&P 500 যেরকম দেখছেন, নিফটি 50 আমরা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে যেই 50টা বড় কোম্পানিজ রয়েছে, সেই কোম্পানিজকে এক ঝলকে তারা কেমন পারফরমেন্স দিচ্ছে সেটার কিন্তু একটা চিহ্ন ডিজিটে, এছাড়াও কালারে রিপ্রেজেন্ট করে দেয়। যদি নিফটি 50 রেডে আছে, এক ঝলকে দেখে বুঝে নেবো কি মার্কেট সেন্টিমেন্ট যেটা আছে, 50টা কোম্পানি, বড় বড় কোম্পানি পড়ে আছে, নেগেটিভে আছে, তাই আমরা বুঝে নেবো কি আজকে মার্কেটের সেন্টিমেন্ট নেগেটিভ। যদি এটা গ্রিনে থাকে, এক ঝলকে দেখতে পাচ্ছি যদি গ্রিনে আছে, তার মানে কিন্তু আজকের মার্কেট সেন্টিমেন্ট পজিটিভ। তো কালারও আমাদের রিপ্রেজেন্ট করে দেয়, তার সাথে নেগেটিভ অ্যান্ড পজিটিভ সাইন্সও থাকে। তো এক ঝলকে আমরা বুঝে নিতে পারি আজকের দিনটা মার্কেটে কেমন চলছে। সেম S&P 500, 500টা কোম্পানি, ডাও জোন্স, এরকম করে কিন্তু বিভিন্ন ইন্ডাইসেস বিভিন্ন রকমের কোম্পানির লিস্টকে রিপ্রেজেন্ট করে। আমাদের ইন্ডিয়াতে নিফটি 50 রয়েছে, ইন্ডিয়াতে সেরকমই আমাদের কাছে সেন্সেক্স রয়েছে, তাছাড়া ব্যাংক নিফটি রয়েছে, এরকম অনেকগুলো ইন্ডাইসেস কিন্তু রয়েছে।
ওকে, তো স্টক ইন্ডাইসেস ভালো কাজ করে। এরপরে আসছে হচ্ছে ব্রোকার। ব্রোকারই হচ্ছে ইন্টারমিডিয়েটার্স, যারা আমাদেরকে মার্কেটের সাথে জুড়তে সাহায্য করছে। আমাদের তো এরকম কোনো হাত নেই কি আমরা এখান থেকে যেখানে এক্সচেঞ্জেস রয়েছে গিয়ে কেনা বেচা করবো, এটা আগে হতো, কিন্তু এখন ডিজিটালি এই জিনিসটা হয়। সেই কারণে এই ব্রোকার্সরাই আমাদেরকে এদের সাথে, এই যে ব্রোকার যারা আছে এরাই কিন্তু আমাদের স্টক এক্সচেঞ্জের সাথে জুড়তে সাহায্য করে। ইন্ডিয়াতে এরকম অনেকগুলো ফেমাস ব্রোকার্স রয়েছে, জিরোদা, ইন্ডিয়ান ওয়ান, আপস্টক্স, গ্রো, অনেক কিছু নতুন অ্যাপ রয়েছে। তো আমার যেরকম এই দুটোতে আমার অ্যাকাউন্টস রয়েছে, তো সেরকমই টাইপের আপনাদেরকেও কিন্তু যদি মার্কেটের সাথে জুড়তে হয় তাহলে কিন্তু আপনাদেরকেও এরকম ব্রোকারদের সাথে জুড়ে মার্কেটে কিন্তু ইনভলভ হতে হবে। সো স্টক ব্রোকার্সরা কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা ভাইটাল রোল প্লে করছে আমার আপনাদের মতো রিটেল ইনভেস্টর ট্রেডারদেরকে মার্কেটের সাথে জুড়তে। ওকে, এরপরে জেনে নিক আমাদের পরের কম্পোনেন্ট কি আছে। সো রেগুলেটর, সেটাই হচ্ছে আমাদের লাস্ট কম্পোনেন্ট যেটা মার্কেটকে চালায় এবং সব থেকে ভাইটাল কম্পোনেন্ট, যেটা হচ্ছে গভর্নমেন্ট বডিজ দ্যাট এনশিওর ফেয়ার প্লে অ্যান্ড ট্রান্সপারেন্সি সাচ অ্যাজ সেক ইন ইউএস অ্যান্ড অর সেবি ইন ইন্ডিয়া। মানে আমাদের ইন্ডিয়াতে যেরকম রয়েছে সেবি, ওকে, সেবি যে রয়েছে তারা কিন্তু মার্কেটে কোনো রকমের যে চিটিংবাজি হচ্ছে কিনা, কারণ মার্কেটে খুব একটা পপুলার ট্রিক রয়েছে, কোনো বড় বড় কোম্পানিজ কি করে বা বড় বড় সংস্থা কি করে, তারা ইমিডিয়েটলি এককালীন অনেক বড় টাকা ঢেলে দিয়ে মার্কেটের যে শেয়ার প্রাইস সেটাকে পাম্প করে দেয়, অনেকটা উঠিয়ে দেয়, এবং সেই দেখে মার্কেটে অনেক অনেক আমার আপনার মতো লোকেরা কেনা শুরু করে দেয়, আর হঠাৎ করে সেই কোম্পানি উপরে বিক্রি করে মার্কেটকে ডাম্প করে দেয়। সো দিস ইজ কল্ড পাম্প অ্যান্ড ডাম্প স্ট্র্যাটেজি। অনেকে এরা ইউজ করে, আমাদের ইন্ডিয়াতে হয়, বিভিন্ন দেশে হয় এই জিনিসটা। কিন্তু এই যে রেগুলেটর যারা রয়েছে, এটা গভর্নমেন্টের তরফ থেকে চেক করে কি এরকম যেন কোনো রকমের পরিস্থিতি তৈরি না হতে পারে। তাই সেই ব্যাপারটাকে রেগুলেটরস, অর্থাৎ আমাদের ইন্ডিয়ার সেবি, এরকম ইউএসএ যেরকম রয়েছে সেক, এরকম বিভিন্ন দেশে বিভিন্ন রকমের যে গভর্নমেন্ট বডিজ রয়েছে তারা কিন্তু এটাকে চেক করে। সো এইটাই হলো পুরোপুরি মার্কেটের একটা বেসিক ধারণা, কি মার্কেট কিভাবে কাজ করে, কি কি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, ব্রোকার্স কারা, কি সব কিছুই আপনাদেরকে এই ভিডিও থ্রুতে জানালাম। আশা করছি আপনাদের এই ভিডিওটা দেখে অনেকটাই নলেজ আপনারা গেন করেছেন। এরকমই অনেক নলেজেবল ভিডিও মার্কেট সম্বন্ধে এবং স্ট্র্যাটেজিস ভিডিও আমরা কিন্তু এই চ্যানেল থেকে আগে আপনাদের জন্য নিয়ে আসবো। তাই জন্যে যদি আপনাদেরকে ফেয়ারলি ভালো করে নির্দ্বিধায় যদি মার্কেটে ট্রেডিং করতে হয়, তাহলে কিন্তু আমাদের থেকে নলেজ গেন করেই তারপরে কিন্তু ট্রেডিং করাটা বেটার আপনাদের জন্য হবে। হ্যাঁ, কিন্তু যখন টাকা লাগাবেন বুঝে লাগাবেন, কারণ টাকা খুবই পরিশ্রম দিয়ে কামাতে হয়। তো টাকা লাগানোর আগে নিজের রিসার্চ কিন্তু অবশ্যই করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য হ্যাপি ট্রেডিং।